পেটে বাচ্চার নাড়িতে টিউমার, তাতে মায়ের থানে গড়িয়ে গেল। বাবা বলে যে চাকরি চুরি লাগাবে তাহলে তেল জল নিও না, 7 দিন পর তুমি ফটো তুলে দেখে নিবে। 7 দিন পর ফটো তুলে দেখছে কিছুই নেই। আমি মাকে অনেক বিশ্বাস করি, আর যেটি চাই মায়ের খানে আমি সেটিই গর্ব ধরে পাই। বংশের আমাকে নিয়ে 5 পুরুষ চলছে, আমি পুজো করছি। আচ্ছা আমার দাদু খুব বাবার যখন খুব অল্প বয়স তখন দাদু মারা যান। আচ্ছা সেই সূত্রে বাবাও কিছু জানেন না যে কিভাবে মায়ের প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা। আমি যে পাত্রসার বসনচণ্ডী মায়ের মন্দিরের সামনে রয়েছি, তো দুঃখের বিষয় একটাই হলো যে বসনচণ্ডী মায়ের বিগ্রহ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করা দুটি নিষিদ্ধ। তাই আমি আপনাদেরকে মায়ের সেই মূর্তি দর্শন আমি করতে পারবো না। আর পুরোহিত মশাই সেটাই বললেন যে বিগ্রহ বা বিগ্রহের ছবি আর ভিডিও কিন্তু তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমি আপনারা অনেকেই জানেন যে বসনচণ্ডী মায়ের বিগ্রহ বা ছবি আমি অনেক জায়গায় গেছি, অনেক মন্দিরে গেছি, সেখানেও কিন্তু এইভাবেই বলা হয়েছে যে মায়ের কিন্তু ছবি বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ থাকে। কিন্তু বাইরে থেকে মায়ের মন্দির দর্শন করানো যায় এবং মায়ের যে ইতিহাস, মায়ের যে কাহিনী, সেটা কিন্তু আপনারা শুনতে পারেন। বা পাশাপাশি যে দৃশ্যগুলো আছে মন্দিরের দৃশ্য, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছেন, এইটা হচ্ছে বসনচণ্ডী মায়ের মন্দির, আর পাশে হচ্ছে ভৈরব বাবার মন্দির, আর পাশ দিয়ে কিন্তু এটা পাত্রসার বিষ্ণুপুর রোড কিন্তু বয়ে গেছে। আর পাত্রসার বিষ্ণুপুর রোডের উপরই পড়বে পাত্রসার বসনচণ্ডী মায়ের মন্দির। মন্দিরের সামনে বড় প্রাঙ্গণ, এখানে বাৎসরিক মেলা হয় মাঘ মাসে। মা শীতলা মা, মা শীতলা মায়ের আর একটাই নাম বসনচণ্ডী মা। বসনচণ্ডী মায়ের নাম কেন হলো আপনারা অনেকেই জানেন। পূর্বে বসন্ত রোগের একটা প্রকোপ ছিল এবং সেই প্রকোপে বহু মানুষ প্রাণ হারাতেন। আজকের দিনে পক্স বা কুষ্ঠরোগকেই আমরা একসময় বসন্ত রোগ বলে থাকতাম। এই বসন্ত রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্যে মা শীতলা মায়ের আরাধনা করা হতো। পরে সেই শীতলা মাই বসন্ত চণ্ডী মাতা রূপেই পূজিত হয়ে আসছেন বছর বছর যুগ যুগ ধরে। মায়ের মন্দিরের সামনেই একটা 6 পিলার যুক্ত দরদালান রয়েছে। দরদালানে অসংখ্য দেবদেবীর ছবি লাগিয়ে আরও মনোমুগ্ধকর করে তুলেছে ওই দরদালানটিকে। বসন্তচণ্ডী মায়ের মন্দিরের ঠিক পাশেই চতুর্দিকে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, সামনের দিকে যে অনেক ছোট্ট ছোট্ট ঘরের মতো রয়েছে, সেগুলোতে কি আছে চলুন আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। রামায়ণ ও মহাভারতের কিছু দৃশ্য এখানে মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো এখানকার সবথেকে মাটির শিল্পী আছে সুকুমার সূত্রধরের অনেক কারুকার্য করা হাতের শিল্পীর তৈরি করার অনেক মাটির যেসব পুতুল আপনারা দেখছেন, এগুলো এখানেই রয়েছে। এবং এই মেলাতে, মাঘ মাসের এই মেলাতে কিন্তু এগুলো প্রত্যেক বছরই নতুন নতুন করে সাজানো হয়। এইরকমই কিছু ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে কিছু মহাভারতের দৃশ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মাটির শিল্পী দ্বারা। কেন সুকুমার সূত্রধরের বেশ কিছু আমরা মাটির কাজ এখানে দেখতে পেলাম। আর এই হচ্ছে বসনচণ্ডী মাতার মায়ের মন্দির। দেবীপ্রসাদ নায়ক। দেবীপ্রসাদ নায়ক না, আপনি এই মন্দিরের পূজারী। এই গ্রামটার নাম কি? পাত্রসাহের ডান্না দিঘির পার। এটা দিঘির পার বলে। আর এই সামনে দিঘি, হুম, এটা হচ্ছে দিঘির পার। আর এই মায়ের নাম কি? বসন্তচণ্ডী মা। বসন্তচণ্ডী মা। আচ্ছা, এই মায়ের ছবি নেওয়া যায় না? আমাকে বললে আমি বলবো না নেওয়ার কথা। আচ্ছা। সবসময়তেই আমি বলবো না। হ্যাঁ, শুনেছি মায়ের ছবি ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ সব আমি জায়গাতেই থাকে। সবসময়তে আমি প্রত্যেকেই একই কথাই বলি, না নেওয়ার কথা। আচ্ছা, মায়ের মানে এই কিভাবে এখানে মা এলো, মানে প্রতিষ্ঠা কিভাবে হলো, একটু যদি পূর্ব কাহিনী জানা থাকে। আমার সেরকম মতন কোনো কিছু জানা নেই। যতটুকু যতটুকু জানা বলতে আমাদের বংশের আমাকে নিয়ে 5 পুরুষ চলছে, আমি পুজো করছি। আচ্ছা আমার দাদু খুব বাবার যখন খুব অল্প বয়স তখন দাদু মারা যান। আচ্ছা সেই সূত্রে বাবাও কিছু জানেন না যে কিভাবে মায়ের প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা বাবার যখন 8 বছর বয়স তখন দাদু মারা যান। আচ্ছা দেখুন, বসন্তচণ্ডী মায়ের আরেক রূপই তো শীতলা মা, আচ্ছা তাই তো? আচ্ছা বসন্ত, আগেকার দিনে বসন্ত হতো, এখন যেটাকে আমরা পক্স বলছি, হুম ওই সেই সূত্রে বসন্তচণ্ডী মায়ের পূজা হয়। আচ্ছা আচ্ছা, এখানে মায়ের কাছে পুজো দিলে বা মায়ের কাছে
পুজো অর্পণ করলে কি সেই সমস্যার সমাধান হয়, সেটা আমরা কথিত আছে, কাব্যে আমরা শুনেছি, অনেক জায়গায় পড়েছি, দেখেছি। তো পাত্রসাহের বসনচন্ডী মায়ের মন্দিরে যদি আপনি কিছু জানা থাকে ওইসব সম্বন্ধে একটুখানি যদি বলেন। বলতে কিছু পারবো না, তবে এটুকু বলতে পারি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তাই তো? আচ্ছা, না এখনকার দিনে তো মানুষ তো বিশ্বাস ভক্তি তো করে, তবেই না মায়ের কাছে অবশ্যই। আসে। দেখুন, যারা আসছে তারা সব বিশ্বাসে আসছে, বলে কি না? আমি যে আসছি আমিও বিশ্বাসে মানুষকে আসছি। নিয়ে এলাম, মায়ের কৃপাতে কত মানুষ যে ভালো হলো। ওরা আর কিছু না। আপনি নিয়ে এসেছিলেন এখানে? তখন বাবা ছিল। আচ্ছা, মায়ের মানে বাৎসরিক কখন হয়? বাৎসরিক পূজা হয় মাঘ মাসে। মাঘ মাসে? কত তারিখ? আপনার মকর সংক্রান্তির দিন থেকে মায়ের ভোগ আরম্ভ হয়। আচ্ছা ভোগটা চলে মাঘ মাসের 22 তারিখ পর্যন্ত। আচ্ছা। আর মায়ের যে বাৎসরিক মেলাটা হয় হুম সেটা হয় 11ই মাঘ হইতে হুম। আপনার 20 মাঘ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এই মায়ের মন্দির কেউ যদি কোনো পুণ্যার্থী যদি এসে এখানে পুজো দিতে চায়, মানে সকালের দিকে মায়ের মন্দির কখন ওপেন হয়? সকালের দিকে প্রত্যেক দিনই সকাল 7টায় মন্দির খুলি। আচ্ছা, তারপর বন্ধ হয় কখন? 8টাতে হয়তো পূজাটা আরম্ভ করি, 8টার সময়। আচ্ছা বন্ধ প্রত্যেক দিনই ওই দিনের বেলাতে মাকে শয়ন, দিনের বেলাতে মাকে ভোগ দিয়ে শয়ন দিয়ে হয়তো আপনার 1টার সময়, আবার এই বিকালের দিকে মন্দির খুলি 5টার সময়, তারপর আবার সন্ধ্যা শীতল দিয়ে আপনার 7টার সময় বন্ধ করি। আচ্ছা, মানে যে যে টাইমটা আপনি বললেন সেই টাইমের মধ্যে যদি কোনো ভক্ত মাকে পুজো দিতে চায় তাহলে? অবশ্যই অবশ্যই, আর সেটা নিত্যদিনই? নিত্যদিন। আচ্ছা, মায়ের মন্দির এমনি অন্য কোনো দিন যে বন্ধ থাকে এরকম কিছু নেই? না, নিত্যদিন। আচ্ছা, ভগবানের কাছে বন্ধ থাকার কি কিছু আছে? সে তো বটে। হ্যাঁ, আমরা নিজেরা যেমন সমস্ত কিছু ভাবে তাকেও সেরকম মতন ভাবে দেখতে হবে। আচ্ছা, ভৈরবের মন্দির। ভৈরবের মন্দির। হ্যাঁ, মায়ের কাছে তো বাবা মন্দির থাকবেই। সেই আনুমানিক সময় বলা যাবে কত বছর হতে পারে? প্রায় 400-500 বছর? আমি বলছি কি যে আমার বংশের 5 পুরুষ, তাও মোটামুটি তাহলে তো 300 বছর তো প্রায় হয়েই গেল। সেটা এবারে কত বছর সেটা আমি বলতে পারবো না তো। আচ্ছা আমি তো আচ্ছা, এইটা মনে হচ্ছে মন্দিরটা সংস্করণ করা হয়েছে। সংস্করণ করা হয়েছে, মন্দিরটা সংস্করণ করা হয়েছে। মানে আগে কি এরকম, আগে কীরকম ছিল, এই মানে বলা যায় কীরকম ছিল মন্দির মায়ের তখনকার দিনে? আমরা যখন দেখেছি তখন ওই যে মায়ের যে গর্ভগৃহ দেখছেন না, হ্যাঁ ওই গর্ভগৃহ মানে আমার দেখা গর্ভগৃহটা ওই ছোট গর্ভগৃহ, তারপরে একটা ছোট বারান্দা ছিল, এটা আমার দেখা। আচ্ছা, তারপর পরে সংস্করণ করা হয়েছে। তারপরে পরে সংস্করণ হয়েছে। আজকে আপনারা যে এসছেন, আপনারা কি জানতেন যে আমি মায়ের কাছে আসবো? সে তো ঠিক। নয় না, মানে তাদেরকে আমি ঠিকানা যদি বলেও দিই, ফোন নাম্বার দিয়ে দিই, তাও খুঁজে হবে না, এরকম মানুষ আছে আর কি। তো সেই কারণে আমরা বলছি যে শর্টকাট, মানে তারা হয়তো অনেকেই আছে তারা দিলেও খুঁজে পায় না। তো আমি বর্ধমান থেকে এখানে যদি আসি কীভাবে আসবে সেটাই বলছি। বর্ধমানে বাসে চেপে বর্ধমান থেকে পাত্রসাহের বললেই ওরা বাসে নামিয়ে দেবে। এটা পাত্র সাহেব পাত্রসাহের বাস স্ট্যান্ড, পাত্রসাহের যে কোনো জায়গাতে নেমে গেলেই যদি কেউ বলে যে বসনচন্ডী মন্দির, যে কোনো কেউ দেখবে। আচ্ছা আচ্ছা। বলি বলে যে অনেকেই নিয়ে এসেছিলাম নাকি, দিয়ে কি হয়েছে? একটা মেয়ে ছিল, মানে সাদা সাপ হতো, নিজের মা বাবা কাছে থাকতে পারতো না। আচ্ছা মায়ের না ভালো আচ্ছা, মানসিক করেছিলেন না পুজো দিয়েছিলেন? মায়ের পূজা দিয়েছে, ভগবানের কাছে মানসিক করেছে। করতেই নেই। সেই যেমন ভগবানের কাছে কি করেছে, মানসিক করবে? সমস্ত ছিল মানসিক তার তো সবই আছে, তার তো সবই। ভগবানকে মানসিক করতে হয় কখনো? আজকাল করে যেত। আমি তো মায়ের মন্দির জানতাম না তো। ফুলবেড়ের লোক আমাকে সম্মান বললে কেনেল পাড়া হেঁটে হেঁটে আসছিল কালকে। মায়ের এখানে আজও রোগ গেল, কাল মাগলি সেদিন বাবা দেয়নি, 3 দিন পর ওদের ফুল আর জল আর তেল দিল। আচ্ছা, যদি মা অনুমতি দেয় তাহলে আমি মাগলি দেবো, তাহলে মাগলি দেবো। 3 দিন পর উনি একা